হ্যালো দোস্ত, কেমন আছো? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সাথে সাথে আপনাদেরকে জানাই যে ব্ল্যাক ডে, কারণ আজকের দিনে 2019 সালে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল। ওখানে আমাদের অনেক ইন্ডিয়ান আর্মি যারা শহীদ হয়ে গেছিলো সেই জন্য। সো আজকে আমি যাচ্ছি অ্যাজ ইউজুয়াল, রেগুলারলি আমি যাই, প্রতি শনিবার করেই আমি যাই আমার চেম্বার বসিরহাট। তো সেখানেই আজকে যাব, বসিরহাটের টাকিতে। তো সেখানে গিয়ে ভাবলাম আজকের মধ্যে ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দেখাই যে বসিরহাটে আমি যেখানে যাই সাথে আশেপাশে কী আছে। আমি জানি যে বসিরহাটে অনেক মন্দির আছে, রয়েছে, বাট সব মন্দির আমার দ্বারা ঘুরে দেখানো তো মনে হয় না সম্ভব হবে। তার কারণ হচ্ছে কি, মন্দির আমি এখন যেতে পারবো না, অ্যান্ড 2 নম্বর হচ্ছে কি, চেম্বারে পেশেন্ট দেখতে যাওয়ার পরে তো ওই সময়টা থাকবে না যে আমি মন্দির টন্দির ঘুরে এখন সব কিছু দেখাই। সো বেসিক্যালি আমি যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। এই গাড়িগুলো কিন্তু ব্যান করা উচিত, এত ধোঁয়া ছাড়ে এই সব গাড়িগুলোর জন্যই শালা পলিউশনটা এত বাড়ছে। তো বেসিক্যালি আমার চেম্বার যাওয়ার অনেক কটা রাস্তা হয়। আমি এখন পৌঁছে গেছি রুবিতে। রুবির এখান থেকে আমি সোজা বেরোবো আরবানার সামনে দিয়ে, ওখান থেকে যাবো বাসন্তী হাইওয়েতে। বাট যে ব্যাপারটা হচ্ছে কি, দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আপনার সোজা সায়েন্স সিটির সামনে দিয়ে ঢুকতে পারেন, দেন এখান থেকে দেখ 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 ইন্ডিকেটার ফিন্ডিকেটার না দে, বাট কীভাবে গাড়ি চালায় এরা? এদের কে লাইসেন্স দিয়েছে? এইসব মালগুলোকে লাইসেন্সই দেওয়া উচিত না এদেরকে। ওকে, তো যেখানে আমি ছিলাম সায়েন্স সিটির সামনে দিয়ে যাওয়া যায় সোজা বাসন্তী হাইওয়ে, অথবা আরেকটা হচ্ছে রুবি দিয়ে সোজা আপনি আরওয়ানার সামনে দিয়ে সোজা উঠে আপনি বাসন্তী হাইওয়েতে উঠতে পারবেন। আমি সেই জায়গাটাই দেখাচ্ছি যে আপনারা যদি আরওয়ানার সামনে দিয়ে যান, রুবির সামনে দিয়ে ঢুকে সোজা আরওয়ানার সামনে দিয়ে যান সেখান থেকে, তাহলে আপনারা কীভাবে বাসন্তী হাইওয়েতে উঠবেন। রাস্তা মোটামুটি ভালো, রাস্তা কোনো খারাপ নেই, কিচ্ছু নেই, খুবই সুন্দর রাস্তা। মোটামুটি একটু ছোটো লামসি বামসি আছে যেগুলো আপনাকে মোটামুটি একটুখানি নেগলেক্ট করতে হবে। পুরো রাস্তা ভালো পাবেন না এই রাস্তাটা স্পেশালি, ঠিক আছে? তো ওই রাস্তা দিয়ে সোজা আপনি যখন যাবেন তো আপনি পেয়ে যাবেন, কোনো কিছু নেই, খারাপ তো রাস্তা নয়। তো এখন আমরা পৌঁছে গেছি অলমোস্ট হচ্ছে আপনাদের বাসন্তী হাইওয়েতে ওঠার জন্য। দেখুন ওই যে সামনে বাসন্তী হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তো ওইখান থেকে আমরা ডান দিক নেব সোজা মালঞ্চ, ঘটকপুকুর, মালঞ্চ হয়ে আমরা আর কি যাব। এই যে যাচ্ছে আমার সামনেই টয়োটা ইনোভার সাথে আমি যাচ্ছি। ইয়ো ম্যান, ইনোভা। এই রাস্তাটা কিন্তু অসাধারণ, সাথে এই প্রকৃতিটা দেখতে হেভি লাগে, আমার খুবই সুন্দর লাগে। দেখো প্রকৃতির মধ্যে দিয়ে গাড়ি চালাতে এই রাস্তাটা খুবই সুন্দর। পুরো রাস্তাটাই ভালো, মধ্যিখানে দুটো জায়গায় একটু খারাপ আছে। ঘটকপুকুরের একটু সামনে, ওই প্রথম 2-3 কিলোমিটার ঢুকতে ঘটকপুকুরে, অ্যান্ড ঘটকপুকুরের পরের 1-2 কিলোমিটার মতো ওই রাস্তাটা একটু খারাপ। বাকি সব রাস্তাই কিন্তু ভালো। আপনারা শুধু জাস্ট রোডটাকে দেখুন, রোডটার প্রেজেন্সটা দেখুন, কত সুন্দর লাগবে, কত সুন্দর। তো এই রাস্তাতে একটু থাকে, অনেক সময় লাইট থাকে, স্পিড ক্যামেরা থাকে, তো ওই জায়গাটা একটু দেখে চালাবেন। আদারওয়াইজ আপনাদের অত করার নেই। অ্যান্ড রাস্তা খুবই সুন্দর, মাখনের মতো। মোটামুটি আপনারা CV350 কেন, যে কোনো ক্রুজিং বাইক নিয়ে আরামসে ক্রুজ করতে পারবেন। শুধু ভিউটা দেখুন চারিদিকের, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। কথায় বহিঃপ্রকাশ করাটা একটা বড় চাপ হয়ে যায়। এইটা হচ্ছে লেদার কমপ্লেক্স, এইখান থেকে সোজা চলে গেলে লেদার কমপ্লেক্স যায়, ঠিক আছে? তো এইখান থেকে লেদার কমপ্লেক্সে যাওয়া যায়। এখানে খুব সুন্দর সুন্দর নাকি লেদারের জিনিসপত্র পাওয়া যায়, আমি শুনেছি, বাট আমি তো যেয়ে উঠতে পারিনি কোনো দিন। তো আপনারা যারা জানেন, যারা গেছেন, তারা আমাকে জানাবেন যে ওইখানে লেদারের জিনিসপত্রের দাম কীরকম আর কীরকমভাবে কিনতে হয়, কীভাবে পাওয়া যায় আমি জানি না। এইটা হচ্ছে বসিরহাট। এখান থেকে আপনারা যদি সোজা বাঁদিক বেরিয়ে যান, তো ওখান থেকে আপনারা সোজা নিউ টাউন টাটা মেডিকেল না আছে না, ওই জায়গাটায় যেতে পারবেন। আর যারা নিউ টাউন টাটা মেডিকেল ওখান থেকে আসতে চান, তারা ওখান থেকে সোজা এই বসিরহাটে আসতে পারেন, যদি আপনাদের টাকি বা এইদিকে যাওয়ার ইচ্ছা হয়ে থাকে তো। আদারওয়াইজ তো এদিকে আসার কোনো মানেই হয় না আমার মতে। দিস ইজ পাগলারহাট। আমি যতটুকু জানি এই জায়গার নামটা হচ্ছে পাগলাহাট। এখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর খুব ভালো ভালো দামে, একটু চিপ দামে অনেক সবজি, ভালো সবজি পাওয়া যায়। আপনারা যারা এদিকে থাকেন তারা বা এদিকে আসেন, তারা এখান থেকে সবজি কিনতে পারেন। দিস ইজ ঘটকপুকুর। এখান থেকে আমরা যদি ডান দিক বেরিয়ে যাই, তাহলে একটা রিসর্ট আছে, আপনারা হয়তো জানেন,
যে বনবিতি রিসর্ট, খুবই নাম শুনেছেন, খুবই তো ওটা এখান থেকে ডান দিকে পড়ে। আর আমরা সোজা বেরোবো মালঞ্চর দিকে, ঠিক আছে। এই ঘটকপুকুরের আশেপাশের রাস্তাটুকু একটু খারাপ, আর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে জাম হয়, প্রচণ্ড পরিমাণে জাম হয়। তো আপনারা এই জায়গাটা আসলে একটু সাবধানে গাড়ি চালাবেন, এই জায়গাটা জাম হয়। তবে আজকে জামটা তুলনামূলকভাবে কিন্তু কম। আর এই ডান দিকের রাস্তাটা ভাঙর নামক কোনো একটা জায়গায় যায়, আমি কোনো দিন যাইনি ওই জায়গাটা। তো আপনারা যদি গিয়ে থাকেন তো আমাকে জানাবেন ওখানে কি আছে। তো মানে আমি তো যাচ্ছি এখন চেম্বারে, তো চেম্বারে যাওয়ার জন্য আপনাদের যে এটা দেখাবো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটা একটু খারাপ আছে, হ্যাঁ, স্পেশালি আমি যখনই সালা ক্যামেরাটা অন করলাম রাস্তাটা ভালো হয়ে গেলো, কিন্তু এতক্ষণ রাস্তাটা একটু খারাপ ছিল, খারাপের জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি। তো আমি চেষ্টা করছি দেখানোর যে কতটুকু খারাপ আছে। মোটামুটি মানে ঘটকপুকুরের একটু 1-2 কিলোমিটার মতো খারাপ আছে রাস্তা, ঠিক আছে। ওই রাস্তাটাও কনসিডার করে নিলে রাস্তা পুরোটাই ভালো, খুবই সুন্দর রাস্তা। আমি তো রেগুলার যাই, আমি জানি। এই যে দেখুন ছোটো ছোটো হালকা হালকা প্যাচ আছে, ছোটো ছোটো খারাপ জায়গা আছে, গর্ত আছে, বাম্পস আছে ছোটো ছোটো, ঠিক আছে। এইরকমই খারাপ রাস্তা, খুব যে খারাপ তা নয়, কিছু কিছু জায়গা খুবই, এই যে দেখুন কত বড় খারাপ, এই যে গাড়িটা ওদিকে চলে গেল। সো এইরকম ছোটো ছোটো খারাপ কিছু আছে যেগুলো আপনাদেরকে দেখতে হবে, আদারওয়াইজ খারাপ কিছু নেই। মোটামুটি আপনি গাড়ি ভালো চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন এই যে খারাপ, এই যে আমি অনেক কষ্টে ক্যামেরাগুলো অন করার চেষ্টা করছি, জানি না, বাস এই সিনটা, এই দৃশ্যটা কিন্তু হেভি লাগে। পুরো গাছের মধ্যেখান দিয়ে রাস্তাটা, শুধু মানে দৃশ্যটা দেখো, শুধু মানে কী বলবো, অসাধারণ লাগছে ভাই, আমার তো অসাধারণ লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমার সেরা লাগে। আমি যখনই যাই সকালবেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালাই আমার সেই লাগে। ও সামনে দিয়ে গাড়ি চলে আসছে, ও না 1 মিনিট, রাস্তার কাজ হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ পিছনে ওই দেখুন পিচের কাজ করছে। মানে যে ছোটো ছোটো খারাপ জায়গাগুলো ছিল সেগুলো না ওই পিম্পল প্যাচ দেওয়ার মতো করে করে দিচ্ছে আর কি, মানে ঢেকে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে যাতে খারাপগুলো না থাকে, আপনারা এসে ভালোভাবে গাড়ি চালান। তো চলে এসেছি আমরা এখন মালঞ্চতে। মালঞ্চ বাজার, এই জায়গাটায় প্রচুর পরিমাণে ভালো ভালো মাছ পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। তো এখান থেকে সোজা গেলে সরবেরিয়া, আর আমরা যাব বাঁদিকে। বাঁদিকে হচ্ছে টাকি, বনগা, এইসব জায়গায় যাওয়া যায়। তো ওই যে সামনে মোড় দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা নেব বাঁদিক, গাইস বাঁদিক, এইখান থেকে এই যে বাঁদিক চলে যাবো, চলো বাঁদিক যাই। দেখুন লোকগুলো সালা সরেও না হর্ন দিলেও, মানুষ কি বলবো। এই যে এখান থেকে যাওয়া যায় বনগা, হাবড়া, তো টাকি যাওয়া যায়। তো আমি এখন টাকিই যাচ্ছি, আমার চেম্বারটা তো ওখানেই, যেটা জানোই তোমরা। অলরেডি আমি একটা চেম্বার রাইড করেছিলাম, ভিডিও দেখিয়েছিলাম। এই রাস্তাটাও কিন্তু খুবই ভালো, খুব একটা খারাপ নয়। এখানে হচ্ছে স্পেশালিটি হচ্ছে যে ইট ভাঁটাগুলো দেখছেন, বসিরহাটের ইট ওয়ান অফ দ্য বেস্ট ইট হয়। তো আপনারা চাইলে এখান থেকে ইট কিনে নিয়ে যেতে পারেন, খুব ভালো ইট, খুব সুন্দর ইট পাওয়া যায় এখান থেকে, আপনারা চাইলে এখানে নিতে পারেন। এই যে ইট, আর সাথে এই ঝিল, মানে কি বলবো, প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য দেখুন। আপনারা যারা কলকাতায় থাকেন তারা এই জিনিসগুলো খুবই কম দেখেছো, যারা কলকাতায় নেই, কলকাতায় থাকো না, গ্রামের দিকে থাকো, তারা মেবি এইগুলো দেখেছো, বাট খুব বেশি হয়তো তোমরা দেখোনি। তো আজকে আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দেখে নাও। এখানে রাস্তা কিন্তু খুব খারাপ নয়, ঠিক আছে। মধ্যিখানে কিছু কিছু জায়গায় বাম্পার দেওয়া আছে, স্পিড ব্রেকার দেওয়া আছে স্পেশালি, যাতে তোমরা একটু স্পিডটা স্লো ডাউন করো। আদারওয়াইজ রাস্তা কিন্তু খুবই সুন্দর, খুব ভালো। মধ্যিখানে কিছু ইটের করা রয়েছে, নাহলে খুব সুন্দর রাস্তা। এই সিনারিগুলো দেখো, উফ, মাইন্ড ব্লোয়িং, যেটাকে মাইন্ড ব্লোয়িং বলে। মানে কি বলবো, এখানে মন শান্ত হয়ে যায়, মানে অসাধারণ। তেরিকা বেতাল জাম হয়ে গেল দোত। এই যে আমরা চলে এসেছি রেল লাইন, এরপরে এই টাকি মোড়। এই রেল লাইনটা দুদিকে যায়, হ্যাঁ, যেটা আসছে ওদিক দিয়ে বারাসাত হয়ে এদিক দিয়ে হাসনাবাদের ওদিকে চলে যাচ্ছে। আপনারা যারা ওই লাইনে যান তারা জানবেন, আমি তো যাই না। তো এখানে এই ছোটো ছোটো বাম্পার কিছু আছে, এছাড়া অ্যাজ সাচ খুব খারাপ রাস্তা নেই, পাইনি। তো রেল লাইন পেরোনোর পরে যে এই যে মোড়টা দেখছেন, এটা হচ্ছে টাকি মোড়, এখান থেকে আপনারা সোজা চলে যেতে পারেন। কিন্তু আমি যেহেতু চেম্বার যাচ্ছি, তো আমি চেম্বারটাই যাব। চেম্বারটা আমার থুবা মোড়ে, তো থুবা মোড়টা যাই। এখান থেকে সোজা গেলেই থুবা মোড়। থুবা মোড়, এই যে চলে এসেছি আমি থুবা মোড়ে, এটা হচ্ছে থুবা মোড় বলে, ঠিক আছে। এখানে আমার চেম্বারটার নাম হচ্ছে আশীর্বাদ চেম্বার। এখানে আসতে পারেন আপনারা, খুব রিজনেবল প্রাইসে ওষুধ পাওয়া যায়, খুব রিজনেবল প্রাইসে। আমরা মানে আমি ভিজিটটা নিই খুবই কম, আপনারা দেখতে পারেন, ঠিক আছে। যদি আপনাদের দরকার মনে হয় আসতে পারেন, আর কি বলবো, আসুন। সো আমি চেম্বার থেকে বেরোলাম পেশেন্ট দেখার পর, এখন ভর দুপুর হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে সোজা আমি আপনাদের দেখাচ্ছি
যে আমরা কিভাবে যাব তাকির কিছু সাইট সিন করার জন্য। হ্যাঁ জানি সব কমপ্লিট করা একদমই পসিবল নয় আমার জন্য, তার কারণ টাকিতে চেম্বার করে পেশেন্ট দেখার পর দুপুরবেলা আশেপাশে সাইট সিন করে দেখানো ইজ টোটালি ডিফিকাল্ট, ঠিক আছে। তো দেখুন আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যতটা আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করব। এইটা হচ্ছে পূর্বের বাড়ি, এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই যে আমার ডান হাতে ছিল এই যে পূর্বের বাড়ি, পূবের বাড়ি। আর এটা হচ্ছে টাকি হসপিটাল, আমার ডান হাতে টাকি হসপিটালের এখানেই আছে। এই যে পূবের বাড়ি, সরি এই যে পূবের বাড়ি, আমি ভুল দেখাচ্ছি না, এটা পূবের বাড়ি এই যে। অ্যান্ড তার অপোজিটে টাকি হসপিটাল, অ্যান্ড টাকি হসপিটালেই হচ্ছে মানুষ করে, এখানকার প্রচুর মানুষ সুস্থ হয়, হয় ট্রিটমেন্টটা পায় আর কি, যতটুকু দরকার ট্রিটমেন্ট বেসিক সেটা পুরোটাই পায়, অ্যান্ড ভালো ট্রিটমেন্ট হয় শুনেছি, আমি জানি না। অ্যান্ড এখান থেকে সোজা গেলে হচ্ছে টাকি রাজবাড়ি আর নেই, রাজবাড়ি যতটুকু শুনলাম রাজবাড়িটা পুরোপুরি আর নেই, হয়ে গেছে। তো এখান থেকে সোজা হচ্ছে এই যে ইচ্ছামতি নদী, যেটার ওপারে আপনারা দেখতে পেলে কিন্তু সোজা বাংলাদেশটাকে দেখতে পাবেন, সোজা বাংলাদেশ। অ্যান্ড আমরা যাচ্ছি নদীর পাড় ধরে, শুধু সিনারিটাকে দেখো গাইজ, দেখো, এটাই হচ্ছে দ্য বিউটি। ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ ওই পাড় যেটা রয়েছে ওই পার্টটাই হচ্ছে বাংলাদেশ। আমি চাই না কতটা দেখাতে পারছি অ্যান্ড দেখানোর চেষ্টা করছি। রাস্তা খুব ভালো নয়, এই জায়গাটা দেখে যাবেন। এইখানে না নৌকা করে আপনাদেরকে মোটামুটি নদীর পাড় ধরে ধরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হয়। তো যারা দেখতে চাও যেতে পারো অ্যান্ড ঘুরতে পারো, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে এই জায়গাটা। এখানে বড় বড় রিসর্ট আছে, থাকার জায়গা রয়েছে। জাস্ট প্রকৃতির সৌন্দর্যটা দেখো, নদীর পাড় ধরে গাড়ি চালিয়ে এই যে প্রকৃতির সৌন্দর্যটা শুধু এনজয় করো গাইজ, এনজয় করো। ও ও ও পড়ে পড়িনি হয়ে গেছে। তো প্রকৃতিটাকে এনজয় করো গাইজ। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, ওই নৌকাগুলোই নিয়ে যায় নদীর পাড় ধরে ধরে ঘোরায়, ওই যে এখনও করে ঘুরছে, একটা রাউন্ড মারছে। 100-150 টাকা নেয় হয়তো, কিছু যাই না, পুরোপুরি আমি অ্যামাউন্টটা যাই না, তো না জেনে পুরোপুরি বলাটা ঠিক নয়। তো ওখান থেকে আপনারা গিয়ে নৌকা ধরে ঘুরে, যারা নৌকা চড়নি তারা দেখতে পারো, অ্যান্ড যারা চড়েছো তারা জানবে একই রকম হয়, আর কিছুই তো নেই। তো এইখান থেকে সোজা গেলে না ওইখানে বসার অনেক জায়গা আছে, ওখানে বসে আপনারা নদীর ভিউটার সাথে সাথে একটু এনজয় করতে পারেন। তো আমরা আপাতত যাচ্ছি খেতে, খাবো বলে বেরিয়েছি, চলো খেতে যাই। অ্যান্ড এখান থেকে সোজা এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে ওইখানে বসার অনেক জায়গা আছে, আর আমরা যাব এখন খেতে। তো এখান থেকে সোজা চলে যাচ্ছি আমরা খাওয়ার জন্য। খাবো কোথায়? সোনার বাংলা রিসর্টে। এই যে একটা রিসর্ট আছে এখানে আছে, এই রাস্তাটার নাম হচ্ছে মানসিং রোড। যে মানসিং ছিল ইংরেজদের সাথে লড়াই করেছিল, সেই জন্য এই রাস্তাটা, তার নামের উদ্দেশ্যে এই রাস্তাটা রাখা। আপনারা মানে দেখুন, এইটা হচ্ছে ঐতিহ্য। আচ্ছা সোজা যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে টাকি শ্মশান। হ্যাঁ শ্মশান, অবশ্যই শ্মশান একটা ঐতিহ্যপূর্ণ জায়গা ভাই, শ্মশানটা দেখতে হয়। আপনারা দেখুন এই যে শ্মশান, ও যে শ্মশান ভাই, আগুন জ্বলছে, মানে শ্মশানে কিছু একটা হচ্ছে। জয় জগন্নাথ, জয় মা দুর্গা, জয় বজরংবলী। তো এইখান থেকে আমরা সোজা যাব হোটেল সোনার বাংলায়। আস্তে আস্তে সোজা বেরোচ্ছি হোটেল সোনার বাংলায় যাওয়ার জন্য। এখানে একটা বিএসএফ ক্যাম্পও আছে, বিএসএফ চেকপোস্ট আছে, ওর সামনে দিয়ে যাব। আচ্ছা টাকি যেহেতু বাংলাদেশ বর্ডারের কাছে, তো এইখানে অবশ্যই আপনারা আধার কার্ড রাখবেন না, আইডি কার্ড রাখবেন, কারণ আধার কার্ডটা খুব একটা বেশি দেখে না, আইডি কার্ড দেখে। কারণ বিএসএফ চেকপোস্টে সবসময় আপনাকে আইডি কার্ডটা বেশি দেখা হয়, আধার কার্ডটা প্রেফার অতটা করা হয় না। তো যদি না থেকে থাকে আইডি কার্ড, আধার কার্ডে, এই যে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, এটার মধ্যে এখানে বিএসএফরা থাকে। চেকপোস্ট, এটা চেকপোস্ট পেরোলেই হচ্ছে এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা রিসর্ট। এটা হচ্ছে এখানে থাকতে পারেন, জানি না কত করে নেয়, তবে আমরা খেতে এসেছিলাম তাই খাবো। বাই গাইস খিদে পেয়েছে, খাবো। রেস্টুরেন্টের জন্য আমাদের ঢুকে যেতে হবে, পার্কিং করতে হবে গাড়ি। তো রেস্টুরেন্টে আজকে চলছিল বুফে, অ্যান্ড বুফের দাম হচ্ছে 1300 টাকা উইথ জিএসটি, মানে উইদাউট জিএসটি, মানে ওর সাথে অ্যাড অন হবে জিএসটি। তো এখানে খাবারগুলো পনির ছিল, রাজমা ছিল, ডাল, সাদা ভাত, এঁচড়ের তরকারি, ফ্রাইড রাইস,
পাঁপড়, নান, রুটি অ্যান্ড স্যালাড কিছু ছিল। তারপরে এদিকে ছিল কোল্ড ড্রিঙ্কস, মানে আপনারা যদি ড্রিঙ্কস খেতে চান তো ড্রিঙ্কস। অ্যান্ড দেন হচ্ছে এখানে নন ভেজের মধ্যে ছিল, এখানে হচ্ছে মাটন, চিকেন, অ্যান্ড দেন হচ্ছে এখানে ফিশ, চিলি ফিশ নাকি সামথিং কিছু একটা ছিল, ফিশের এই যে চিলি ফিশ। তো বেসিক্যালি এত কিছু ছিল। এত কিছুগুলোর মধ্যে খেয়ে যতটুকু বুঝলাম 1300 টাকা ওর থেকে আমরা বোধহয় শ্মশানে গিয়ে বা কোথাও গিয়ে আগুন জ্বালিয়ে দিতাম। দ্যাট উইল বি মাচ বেটার ইয়ার। 1300 টাকা ওখানে দেওয়ার থেকে, ওখানে যে কেকটা দিয়েছিল ভাই মনে হচ্ছিলো কেকটা ওভেনে নয়, মাইক্রোওভেন বা ওভেনে বানানো হয়নি, কেকটা পুরো ইট ভাঁটার মধ্যে বানানো হয়েছিল, ভাট্টিতে, যেটা বলে ভাট্টিতে পুরো বানানো হয়েছিল। অ্যান্ড বানানোর পর আমাদের খেতে দেওয়া হয়েছিল। তো ওইখান থেকে আমি যে প্রথমে বলছিলাম আপনাদের বসার জায়গা, হ্যাঁ আমরা ওইখানটায় এসেছি। অ্যান্ড ওই জায়গাটা এসে আপনাদের একটু হালকা করে রাউন্ড দেখিয়ে দিচ্ছি যে এইগুলো জায়গার মধ্যে বসতে পারেন, আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারেন গাছের তলায়, রোদ্রে, সমুদ্রের বা নদীর, সমুদ্র নয়, নদীর যেই যে ঢেউ হাওয়াটা এনজয় করতে পারেন এখানে বসে। চা ফা যদি খান তো খুব ভালো লাগবে। চলুন আমরা আবার নদীর পাড় বরাবর চলে যাই, রিটার্ন যাই। এবার যাচ্ছি আমরা গোলপাতার পার্ক, যেটা মিনি সুন্দরবন নামে পরিচিত ওই জায়গাটা। এখানে বাকিগুলো তো সব মানে কি বলবো আপনাদের ওই মন্দির, তো মন্দিরটা তো আমি ঢুকতে পারবো না, তাই আমি মন্দিরটা যাচ্ছি না। তো চলুন আস্তে আস্তে আপনাদের পার বরাবর আপনাদের একটু ভিউটা এনজয় করাতে করাতে নিয়ে যাই পুরো এর দিকে, যতটা আমার দ্বারা সম্ভব হচ্ছে। গাইজ আপনারা টাকিতে এসছেন, বলুন তাহলে আপনাদের টাকির ভিডিওটা কেমন লাগছে, টাকির ব্লগ কেমন লাগছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিন্তু ভুলবেন না। তো দেখুন আপনাদের ভিউটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানান। এইটা হচ্ছে ইচ্ছামতি নদী গাইজ, ঠিক আছে। ওপার থেকে বাংলাদেশ থেকে এটাকে পদ্মা বলা হয়, আমাদের এখান থেকে ইচ্ছামতি নদী বলা হয়। তো এইটা হচ্ছে টাকির মেন ঘাট, রাজবাড়ি ঘাট। এই পাশটাতেও কিন্তু অনেক কটা রিসর্ট আছে, অনেক কটা হোটেল আছে, থাকতে কিন্তু এপারেও পারেন। ওকে, ওপারেও পারেন এপারেও পারেন। ওপারের ভিউটা আমার একটু নিজের পার্সোনালি বেশি ভালো লেগেছে, তাই এপারটা একটু গ্যাঞ্জাম বেশি, বাজার ঘাটঠাট বেশি, তো এই দিকটা আমার অতটা হয়নি। এই যে বড় বড় রিসর্ট আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা থাকতে পারেন। টাকির এইখানেও ছোটো ছোটো দোকান আছে, এখান থেকেও আপনারা খেতে পারেন। আমার মনে হয় 1300 টাকাতে ওই সোনার বাংলার ওখানে খাওয়ার থেকে বেটার এইখান থেকেই খান। আপনারা ওখানে একদমই খেতে যাবেন না, জঘন্য খাওয়ার ভাই, জঘন্য, লিটারালি জঘন্য খাওয়ার, ঠিক আছে। তো এখানে আই লাভ টাকি লেখা আছে গাইজ। তো চলুন এই রাস্তা দিয়ে সোজা যাই, এর পাশ থেকে যাওয়ার জন্য আমার মনে হয় ভালোই দেখতে লাগছে আমার। সর রে ভাই। তো এই যে আবার সমুদ্রের পাশ থেকে যাচ্ছি, তোত্তেরিকা নদীর পাশ থেকে যাচ্ছি। অ্যান্ড নদীর পাশে এনজয় করতে করতে চলুন নদীর এই সিনারিক ভিউ এনজয় করতে করতে আপনাদেরকে নিয়ে যাব। এখানে অনেক আছে, দেখুন এখানে একটা আছে, এখানেও থাকার রিসর্ট আছে রয়েছে। তো আমরা যাচ্ছি গোলপাতা, অ্যান্ড যে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। আমরা লোক বলছে এদিক দিয়ে যেতে, আমরা কিন্তু জানি না রাস্তাটা, ঠিক আছে। ম্যাপও এখানে কাজ করে না, ম্যাপও ঠিকঠাক রাস্তা বলে না। তো লোককে জিজ্ঞাসা করে করে যাবেন গাইজ। এখানে আমি মানে ম্যাপের ভরসা একদমই যেতে বলবো না, কারণ ম্যাপ ভুলভাল রাস্তা বলে। আমি আশেপাশে দেখতে চাই, কোনো মানুষজন থাকলে তাকে জিজ্ঞাসা করবো গাইজ, না হলে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে। এখন কত দূর যাব? আচ্ছা, এই মসজিদ থেকে আমাদের যতটুকু বললো এইখান থেকে ডান দিক নিতে হবে, নিলেই সোজা চলে যাবো গোলপাতার পার্কে, যেটা মিনি সুন্দরবন বলে। অ্যান্ড ওদিকটাই যাচ্ছি আমরা আপাতত। তো মেন রাস্তা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আপনারা নদীর সামনে থেকে সোজা বাঁ দিক বেড়ে সোজা আসতে থাকবেন স্ট্রেট, আস্তে আস্তে স্ট্রেট আসার পরে আস্তে আস্তে একটা মসজিদের গেট দেখতে পারবেন। সেই মসজিদের গেট থেকে আপনারা নেবেন হচ্ছে ডান দিক, মসজিদের গেটটা জাস্ট ঢুকেই ডান দিকে প্রথম গলিটাই নিয়ে নেবেন, নিলে ওই রাস্তা দিয়ে সোজা আপাতত যেতে বলেছে। অ্যান্ড ওয়াও দ্য ভিউ ম্যান, সেই গ্রামের কথা মনে পড়ছে। এটা অ্যাকচুয়ালি গ্রামই, বর্ডার এরিয়া তো গ্রামই পুরোটাই, আর তো কিছু নেই। অ্যান্ড লেটস গো এইখানে। তো চলুন আমরা চলে এসেছি, এটা হচ্ছে চেকপোস্ট। এরপরে বাইক, মানে আমাদের বাইক অ্যালাউ নয়, তাই বাইকটা এখানে রাখতে হবে, রেখে ঠেকে দিয়ে এখান থেকে টোটো নিয়েই যেতে হবে। তো আমরা টোটো নিয়েছিলাম, টোটো নিয়ে 10 টাকা ভাড়া নিয়েছিল, যেতে 10 টাকা, যেতে 10 টাকা, আসতে 10 টাকা, 10 টাকা ভাড়া নিয়েছিল। অ্যান্ড টোটোর আমি অ্যাকশন ফটো তুলছিলাম। গাইস আমার ভিডিওটা এরকম হওয়ার জন্য। এটা হচ্ছে গোলপাতার জঙ্গল, এখানে কোনো গাছের পাতা গোল নয় গাইস, সব গাছের পাতা লম্বা, অ্যান্ড এভরি গাছের পাতা ইজ লম্বা লম্বা লম্বা।
তো এখানে গিয়ে আপনারা যদি গোল পাতা জঙ্গল ভেবে থাকেন তো নাথিং ইজ গোল পাতা, সব লম্বা লম্বা পাতা, এভরিথিং ইজ লম্বা পাতা গাইস, এখানে কোনো গোল পাতা নেই। আর সরি আমার ভিডিওটা এরকমের জন্য, কারণ আমি ক্যামেরা দিয়ে করছিলাম, একটু বেশি উপরে হয়ে গেছে। সো বেশি কথা এখানে ও হ্যাঁ, যেটা মেন কথা আপনাদের বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে ঢুকতে না 10 টাকা করে টিকিট কাটে, 10 টাকার টিকিট লাগে অ্যান্ড এখানে ঢুকতে হয়, মানে আপনাকে টোটো ভাড়া দেওয়ার পরে। ও আরেকটা কথা, সিকিউরিটির মানে বর্ডার যে সিকিউরিটি পোস্ট ছিল, চেক পোস্ট, ওইখানে আপনাকে আপনার আইডি কার্ডটা জমা দিয়ে যেতে হবে, নাহলে কিন্তু ওরা ঢুকতে দেয় না। অ্যান্ড আমরাও জমা দিয়েছিলাম, তারপরেই ঢুকতে দিয়েছিল, নাহলে কিন্তু ওরা কিন্তু ঢুকতে দেয় না, এটা মেনে রাখবেন। জমা দিয়ে আপনাকে যেতে হবে। অ্যান্ড যাওয়ার পরে হচ্ছে আপনাকে এই যেই দেখতে পাবেন এখানে অ্যাসাস দেখার তো আমার কিছুই লাগলো না, গোল পাতা বললো কিন্তু কোনো পাতাই আমি গোল দেখতে পেলাম না, সব পাতা লম্বা লম্বা পাতা গাইস। লম্বা পাতা বাগান যদি বলতো বা লম্বা পাতা জঙ্গল যদি বলতো সেটা হতে পারে। হ্যাঁ, মিনি সুন্দরবন একটা ভাইব আছে, ম্যানগ্রোভ আছে, সুন্দরী গাছ মনে হয় আছে, আমি যদিও দেখতে পাইনি, মনে হয় আছে। তো আপনারা ওইটার জন্য দেখতে, ওইটার ভাইব নিতে আপনারা যেতে পারেন, এছাড়া আর কিছুই নেই, কিছুই নেই। তো আমরা বেরিয়ে গেছি ওখান থেকে সোজা, অ্যান্ড আবার রিটার্ন যাচ্ছি ওই রাস্তা দিয়ে। আমরা এখন সোজা যাব বাড়ির দিকে, ওই রাস্তা দিয়ে রিটার্ন দিয়ে সোজা বেরিয়ে যাব। তো যে রাস্তায় এসেছিলাম আমরা সেই রাস্তা দিয়ে রিটার্ন যাচ্ছি, অ্যান্ড কোনো রাস্তায় এদিক ওদিক নেই গাইস। গাইস এই ভিউটা কিন্তু অসাম গাইস, আমার কিন্তু এই ভিউটা সেরা লেগেছে গাইস, সেরা লেগেছে। যদি এই রাস্তার পাশে এগুলো না, এখান থেকে যদি একটু সিট ফিট করে দেওয়া যেত বসার জন্য, তাহলে কিন্তু সন্ধেবেলা বসার জন্য লাইট ফাইট করে যদি যদি বসতে দিত, মানে সেই এই জায়গাটা যদি বসার এ করতো আর কি, মানে এই সুন্দর, মানে কি বলবো, এই জায়গাটায় বসতে দিত তাহলে কিন্তু অসাধারণ লাগতো, অসাধারণ অসাম লাগতো। বাট কী করা যাবে, করেনি, আর সাথে রাস্তা খারাপ। তো চলুন আমরা বেরিয়ে পড়েছি, মেন রোডে উঠে পড়েছি, এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো। এখান থেকে আমরা ডান দিক নেবো, এটা হচ্ছে টাকি মোড়, টাকি মোড় থেকে ডান দিক, ডান দিক নিয়ে সোজা বেরিয়ে যাবো, সোজা বেরোবো। সূর্যাস্তের সময় এই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অসাধারণ লাগছে, অসাম লাগছে, সোনালি রোদের মধ্যে দিয়ে, মানে কথায় প্রকাশ করার মতো ভাষা আমার কাছে খুব একটা নেই, অসাধারণ লাগছে আমার। যাই বলো, জানি না আপনাদের কেমন লাগছে, আপনারা তো এখনও অবধি কোনো কমেন্ট করেননি, কমেন্ট করে জানাননি, তো আমি বলতে পারছি না, আপনারা একটু জানান কেমন লাগছে। ও এখানে একটা কালী পুজো হচ্ছে গাইজ, কালী পুজো দেখো গাইজ, কত ভিড় লেগেছে কালী পুজো, এই যে মন্দির, অ্যান্ড এই মন্দিরটার এখানে কালী পুজো হচ্ছে। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা সরস্বতী, জয় মা। তো এইখানে কালী পুজো হচ্ছে গাইজ, কত ভিড় দেখো, ভিড়টা দেখো গাইজ, জাস্ট ভিড়টা দেখো, ভিড় ভিড়, এখানে দারুণ বড় করে পুজো হয় গাইজ। তো চলুন আমরা বেরিয়ে গেছি, অ্যান্ড আপনাদেরকে একটু সিনারিটা দেখাতে দেখাতে যাচ্ছি, আর কিছু না। রাস্তা দেখছেন একদম মাখনের মতো, চেটে মানে ভাত দিয়ে দিলে আপনারা চেটে খেয়ে নিতে পারবেন। ওয়াও, রোদ্দুরটা যা লাগছে, উফ, মানে কি বলবো, কথায় প্রকাশ করার ভাষা নেই আমার কাছে। তো জাস্ট সানসেটটাকে দেখো গাইস, সানসেটটাকে দেখো, মানে কি বলবো, আপনারা শুধু দেখো, এইসবগুলো মিস করলে হয় বন্ধু, এইসবগুলো মিস করতে নেই, নো মিস নো চিজ, জাস্ট দেখো। উফ, ও মাই গড কি লাগছে, ও মাই গড কি লাগছে, সূর্যটাকে পুরো পাকা আমের মতো লাগছে, পুরো আম, মনে হচ্ছে যেন এক্ষুনি গিয়ে খেয়ে ফেলি। কেন বজরংবলী যাবে না ওকে খেতে বলুন তো, এরকম এত সুন্দর আমের মতো লাগলে তো মানুষের খিদে পাবে। উফ মাই গড, উফ কি লাগছে, শুধু দেখো তোমরা, উফ কি লাগছে গাইস, শুধু দেখো, দেখো গাইস দেখো। উফ, এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললে বেশ ভালো হতো, বাট সূর্যাস্ত হয়ে গেছে, টাইম অনেকটা চলে গেছে, আর দাঁড়ানো যাবে না, আমাদেরকে রিটার্ন বাড়ির দিকে যেতেই হবে, বেশি দাঁড়ালে লেট হয়ে যাবে, তো দাঁড়ানো যাবে না, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল যেতে হবে। তাই দেখুন গাইস, জাস্ট দেখো দেখো দেখো, এরা কি বলবো গাইস, দেখো। সো গাইস বাবাই, আমাদের জার্নি এখানে শেষ, এই রাস্তা ধরে সোজা বাড়ি চলে যাবো, আর তো কিছু সেরকম দেখানোর নেই। সানসেটটাকে তোমরা এনজয় করো, অ্যান্ড আমরা বাড়ি যাচ্ছি। গুড নাইট, গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টও করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো টাটা, বাবাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।